হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। মাধ্যমিকের জন্য তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। যদি ফিজিক্যাল সায়েন্স 90-র মধ্যে 80+ টার্গেট করছো, প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করে দিচ্ছি, যেখান থেকে অনেকগুলো কনসেপ্ট তোমরা দেখতে পাবে মাধ্যমিক 2026-এ। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যাপ্টার ভিত্তিক সাজেশনের ভিডিও দেখে নিও। আমার চ্যানেলে তোমরা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের সাজেশনস ভিডিও পেয়ে যাবে। এই দুটো সাবজেক্টে 90-র মধ্যে 80+ টার্গেট করলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। যারা আছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এমসিকিউ এর ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করেই এখানে কোয়েশ্চেন দিচ্ছি, যেহেতু ভিডিও একটু লেন্দি হবে। আমি কোয়েশ্চেনটা পড়বো, অ্যান্সার কি হবে ভিডিও দেখার সাথে সাথে কিন্তু তোমরা মনে করে নেবে। আমি শুধু কোয়েশ্চেনের পর সঠিক অ্যান্সার কি সেটা আলোচনা করে দেব, ডিটেলসে কিছু আলোচনা করব না। ম্যাথ কোয়েশ্চেনও কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করব না, কারণ অলরেডি ডিটেলস ম্যাথ সলিউশনের ভিডিও আমার দেওয়া আছে। এখানে যতগুলো কোয়েশ্চেন আমি ইনক্লুড করেছি, যদি কিছু অসুবিধা হয়, ম্যাথ কোয়েশ্চেনগুলো ডিটেলসে বুঝিয়ে দিতে হয়, তাহলে আমি সেগুলো সেপারেট ভিডিওতে দেব। আজকে অনেকগুলো কোয়েশ্চেন এমনিতেই আমাকে আলোচনা করতে হবে বলে ভিডিও লেন্দি হবে। কোন কোন পয়েন্টগুলোর থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি সেগুলোও আমি বলে দেব। যদিও যতগুলো কনসেপ্ট এখানে রেখেছি প্রত্যেকটাই 2026-এর জন্য ইম্পর্টেন্ট, তার মধ্যেও যেগুলো আসার চান্স খুব বেশি আলোচনা করতে করতে বলে দিচ্ছি। পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো, রিভিশন পারপাস। যে কনসেপ্টগুলো বলবো সেগুলো দেখে নিও ভালো করে। 1 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবেই ওই কনসেপ্টগুলোর থেকে। তাই মন দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখো, শুধু দেখবে না, কোয়েশ্চেনটা শুনে অ্যান্সার কি হবে ভিডিও দেখার সাথে সাথে নিজেরাও বলে নাও। ফার্স্ট কোয়েশ্চেন যেটা দিয়েছি দেখো, বায়ুমণ্ডলের শীতলতম ও উষ্ণতম স্তর হলো যথাক্রমে শীতলতম স্তর মেসোস্ফিয়ার, উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এর অপশন কারেক্ট। নেক্সট, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, শূন্যস্থান পূরণও আসতে পারে, ভালোভাবে দেখবে। ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাসের পরিমাণ হলো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানের মধ্যে যে গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাস নয় তা হলো কার্বন ডাইঅক্সাইড যেটা গ্রিনহাউস গ্যাস, অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, মিথেনটা গ্রিনহাউস গ্যাস, সিএফসিও গ্রিনহাউস গ্যাস। তাহলে যেহেতু গ্যাস নয় বলেছে, ডি অপশন হয়ে যাবে কারেক্ট, অক্সিজেন আর নাইট্রোজেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আসার চান্স মাধ্যমিকে রয়েছে, মিথেন হাইড্রেটের সংকেত কি? চ্যাপ্টার ভিত্তিক যখন আমি কোয়েশ্চেনস গুলো দিয়েছি, সাজেশনস গুলো দিয়েছি, কি ধরনের কোয়েশ্চেন আসবে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো, চ্যাপ্টার ভিত্তিক যে সাজেশনের ভিডিও, সেগুলো অতি অবশ্যই দেখে নিও যারা প্রথম ভিডিও দেখছো। এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে মিথেন হাইড্রেটের সংকেত, সেটা হচ্ছে 4 মিথেন আর ডট দিয়ে 23 ওয়াটার। ডট দিয়েই লিখবে, কমা দিয়ে দিলে কিন্তু ভুল হবে সংকেতটা। যেরকম ভাবে আমি অপশনটা দিয়েছি এটাই হলো সঠিক লেখার নিয়ম, সঠিক অ্যান্সার হলো সি। নেক্সট, 5এরটা, সচরাচর ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সঠিক ক্রম লেখো। তাপন মূল্য থেকে কোয়েশ্চেন আসার চান্স চ্যাপ্টার 1 থেকে খুব বেশি। এটা যেটা সঠিক অ্যান্সার হবে, জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সঠিক ক্রম সব থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন, তারপরে এলপিজি, তারপরে প্রাকৃতিক গ্যাস, তারপরে কয়লা। কয়লার আবার 4টে ভাগ আছে, 4টা কয়লার মধ্যেও কিন্তু তোমাদের তাপন মূল্যের ক্রম জিজ্ঞেস করে, তাই সেটাও ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও। 5এরটা বি হলো কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, বয়েলার চার্লস থেকে একটা গ্রাফ আসার চান্স রয়েছে, ভিটি গ্রাফটাও ইম্পর্টেন্ট, চার্লসের ধ্রুবকগুলো ইম্পর্টেন্ট, ভালোভাবে এই টপিকগুলো কভার করবে। যেটা দিয়েছি এখানে, ভি ভার্সেস পি লেখচিত্র কি? ভি ভার্সেস পি মানে ওয়াই অ্যাক্সিসে ভি থাকবে, এক্স অ্যাক্সিসে পি থাকবে, এটা হবে সমপরা বৃত্ত, এ অপশনটাই হলো সঠিক। এরকম ভাবে গ্রাফটা যাবে, গ্রাফের প্রকৃতি সমপরা বৃত্ত। নেক্সট, বাস্তব গ্যাসগুলো বয়েলের সূত্র কখন মেনে চলে? যখন চাপটা হয় নিম্ন, উষ্ণতা হয় উচ্চ, মানে সি অপশন হলো 7এরটার কারেক্ট। তারপরে
চার্লসের সূত্রের ধ্রুবক দুটো হলো পি আর এম, মানে প্রেসার আর ভর। বি অপশন হলো কারেক্ট। এগুলো হলো ধ্রুবক। তাহলে কিরকম ভাবে লেখা হয় চার্লসের সূত্রটা? ভি প্রপোর্শনাল টু টি। এইভাবেও কোয়েশ্চেনটা দিতে পারে। কোয়েশ্চেনটা ভালোভাবে কিন্তু দেখবে। চার্লস আর বয়েলস ল থেকে গ্রাফ আর ধ্রুবক দিয়ে কোয়েশ্চেন আসার চান্স বেশি এই বছর। নেক্সট কোয়েশ্চেন, 4 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? সঠিক অ্যান্সার যেটা হবে 24.6 লিটার। আর এর ভ্যালু দিয়ে দিয়েছি লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্সে। ডিটেলসে আলোচনা করলাম না। যদি অসুবিধা হয় ম্যাথগুলো সলভ করতে কমেন্টে জিজ্ঞেস করো, আমি ডিটেলস ম্যাথ সলিউশনের ভিডিও সেপারেট ভাবে দিয়ে দেবো। অলরেডি যেহেতু আমি বুঝিয়ে রেখেছি, আর এটা তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো, এমসিকিউ গুলো রিভিশনের জন্য দিচ্ছি বলে এখানে আমি ডিটেলসে আলোচনা করলাম না। নেক্সট 10 নম্বরের যে কোয়েশ্চেনটা দিয়েছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটার অন্তিম উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি সেন্টিগ্রেডে না দেওয়া থাকে তাহলে তোমাদের কেলভিনেও অ্যান্সার দিতে পারে। কিসে অ্যান্সার দিচ্ছে ভালোভাবে দেখবে। ম্যাথ যখন সলভ করবে অতি অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটার থেকে ডিগ্রি সেন্টিগ্রেড গুলোকে কেলভিনে কনভার্ট করেই সলভ করবে। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? ভীষণ 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, আসার চান্স রয়েছে চ্যাপ্টার 3 থেকে। কোন কোন গুলো আসার চান্স রয়েছে, কোন কোন রিঅ্যাকশনস গুলো ভালোভাবে দেখবে আমি বলে দিয়েছি। যখন চ্যাপ্টার ভিত্তিক সাজেশনস দিয়েছি সেই সাজেশনস গুলো তোমরা চেক করে নিও। এই কোয়েশ্চেনটাই একটা দিতে পারে হাইড্রোজেনের পরিমাণ, আবার সেম কোয়েশ্চেন দিয়েছি, দুটো কনসেপ্টই ইম্পর্টেন্ট। দিতে পারে কি যে হাইড্রোজেনটা পাওয়া যাবে এসটিপিতে তার আয়তন কত। একই কোয়েশ্চেন, শুধু কোয়েশ্চেন আসার টাইপ আলাদা। দুটো পয়েন্টই কিন্তু মাধ্যমিক পারপাস ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে 1 গ্রাম, আর এই 1 গ্রামের জন্য অ্যান্সার হয়ে যাবে 0.2 লিটার। ম্যাথ যখন সলভ করবে এফিকে 56 ধরে করবে। তারপরের কোয়েশ্চেন, এসটিপিতে 22.4 লিটার H2S গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন? এই রিঅ্যাকশনটাও ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে। 13 এর অ্যান্সার হবে তোমাদের 352 গ্রাম। সি এর অপশন কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 14টা 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট রিলেটেড রিঅ্যাকশনও ইম্পর্টেন্ট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? সঠিক অ্যান্সার 14টার হবে ডি, 9.6 গ্রাম। তারপরে 15টা 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 1200 গ্রাম। এইখানে যতগুলো কনসেপ্ট দিচ্ছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4 থেকে। নিম্নের মধ্যে কোনটা সঠিক তথ্য? কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, যেটা আলফা দ্বারা ডিনোট করা হয়, ইকুয়ালস টু দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতা বৃদ্ধি। এটা এরকম ভাবে না দিয়ে তোমাদের এল থিটা বা এল টি দিয়েও দিতে পারে। L1 T1 দৈর্ঘ্য প্রসারণ মানে L1 মাইনাস L2, যেটা বড় হবে সেটা মাইনাস সেটা, সেরকম ভাবেও কনসিডার করে দিতে পারে সংকেত দিয়ে। তাপীয় রোধাঙ্ক, এখান থেকে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছই, খুব ভালোভাবে রিলেশনটা পড়বে, এটা সঠিক। তাপীয় রোধাঙ্ক ইকুয়াল টু 1 বাই তাপীয় পরিবাহিতাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই কনসেপ্টটাও ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। গামা আর ইকুয়াল টু আয়তনের প্রকৃত প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি, মানে প্রত্যেকটা যতগুলো তথ্য দিয়েছি সবগুলোই হচ্ছে সঠিক বলে 16টা ডি অপশন হবে কারেক্ট। 17টা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, বি অপশন হলো কারেক্ট। তোমরা ভিডিওগুলো দেখার সাথে সাথে সঠিক অ্যান্সার কি নিজেরা কিন্তু ভেবে নাও। নেক্সট কোয়েশ্চেন, কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তারপরের কোয়েশ্চেন, আদর্শ কুপরিবাহী, সুপরিবাহী দিলে অ্যান্সার আলাদা হবে, কুপরিবাহী দিলে অ্যান্সার আলাদা হবে। আদর্শ কুপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান K ইকুয়ালস টু 0, সুপরিবাহী হলে K ইকুয়াল টু ইনফিনিটি। নেক্সট কোয়েশ্চেন, এই পয়েন্টার থেকেও কোয়েশ্চেন আসার চান্স ইম্পর্টেন্ট, তরলের থেকে ভালোভাবে দেখবে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি। এদের মধ্যে সম্পর্ক কি না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, মানে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। কোথায় রয়েছে অপশনটা দেখো, গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি।
20টা বি অপশন হবে কারেক্ট। 21টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার 5 থেকে, ভালোভাবে দেখবে। চ্যাপ্টার 5 থেকে 12 মার্কসের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে মাধ্যমিকে। চ্যাপ্টার 5 থেকে 12 নম্বর, চ্যাপ্টার 6 থেকে 12 নম্বর কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়। 3 নম্বরের দুটো বড় প্রশ্ন দুটো চ্যাপ্টার থেকেই পাবে। ভালোভাবে এই পয়েন্ট যেটা দিয়েছি দেখে রাখবে তোমরা। দাড়ি কামানোর জন্য আমরা ব্যবহার করি অবতল দর্পণ, আর মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে থাকে উত্তল দর্পণ, মানে 21এরটা বি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, চ্যুতিকোণ দিয়ে কোশ্চেন আসার চান্স এই বছরে খুব বেশি, রৈখিক বিবর্ধন দিয়ে কোশ্চেন আসার চান্স এই বছরে খুব বেশি। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ হলে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে আই মাইনাস আর, 22এরটা সি অপশন কারেক্ট। সরল ক্যামেরা দিয়ে কোশ্চেন আসার চান্স খুব বেশি, যেটা দিয়েছি কোশ্চেন। ক্যামেরার লেন্সে প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হয়? ক্যামেরার লেন্সে প্রতিবিম্বের প্রকৃতি সদ, অবশিষ্ট আর ক্ষুদ্র হয়। তাহলে 23এর অপশনটা হয়ে যাবে সদ, অবশিষ্ট আর ক্ষুদ্র। বি অপশন হচ্ছে 23এরটা কারেক্ট। এখানে লেন্সে কোথায় বস্তুটা রাখা হচ্ছে, প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে, ওই পয়েন্টটার থেকেও কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, একটা আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেল, আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো ইউভি রে। তারপরের কোয়েশ্চেন, তামা, পারদ, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের মধ্যে উষ্ণতা পরিবর্তনে রোধের পরিবর্তন হয় না যার মধ্যে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। 26 সি অপশন কারেক্ট। 27, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। 27 হয়ে গেল ডি অপশন কারেক্ট। কোন ভৌত রাশি অ্যাম্পিয়ারকে বোঝায়? এরকম ভাবে যেটা রয়েছে কুলম সেকেন্ড দিয়েও আমরা করতে পারি। কুলম সেকেন্ড হলে সঠিক অ্যান্সার কি হতো তোমরা বার করবে। আমি যখন তোমাদের কুইক রিভিশনের মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে চ্যাপ্টারগুলো পড়িয়েছিলাম, সেখানে পুরো ডিটেলসে বুঝিয়েছি চ্যাপ্টারগুলো। যারা দেখোনি, কোনো চ্যাপ্টারে কিছু অসুবিধা আছে, তোমরা গিয়ে ওই পোর্শনগুলো চেক করে নিতে পারো। এখানে সঠিক অ্যান্সার 28এরটা যেটা হবে ভোল্ট ওহম ইনভার্স বা ভোল্ট পার ওহমও বলতে পারো তোমরা। 29, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ হলে উৎপন্ন তাপ, এই পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ভালোভাবে দেখবে। 29 অ্যান্সার হয়ে যাবে 4 গুণ। যে রিলেশনটা আছে সেটাও মনে করো। বর্তমানে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তার, নিউট্রাল তার আর আর্ক তারের অন্তরকের বর্ণ কি হয়ে যায়? বর্ণগুলো লাইভ তারের জন্য আগে ছিল লাল, বর্তমানে হয়েছে বাদামি। বর্তমানে নিউট্রাল তার হয়েছে হালকা নীল কালোর থেকে, আর আর্ক তার যেটা সবুজ ছিল এখন সবুজ বা হলুদ দুটোই। তাহলে বি অপশন 30এরটা হয়ে যাবে কারেক্ট অপশন। 31এরটা আলফা কণা, বিটা কণা, গামা কণার আধান কিরকম, আধানগুলো কার কেমন ভেদন ক্ষমতা, দুটো ইনফরমেশন ইম্পর্টেন্ট। এটা +2, -1 আর 0। সঠিক অ্যান্সার তাহলে হলো সি এর অপশনটা কারেক্ট। ভেদন ক্ষমতার ক্রম, ভেদন ক্ষমতার ক্রম গামার সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। 32এরটা এ হয়ে যাবে কারেক্ট অপশন। 33, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যেটা তেজস্ক্রিয় সেটা হলো তোমাদের রেডন। ডি হলো কারেক্ট অপশন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করব সেটাও ইম্পর্টেন্ট। এখানে বলেছি ক্যান্সারের জন্য হচ্ছে কোবাল্ট আর সোনা। তাহলে বি অপশন 34 এর জন্য হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। এ অপশনটা হয়ে যাবে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞানীর নাম ইম্পর্টেন্ট। কি দিয়েছি দেখো কোয়েশ্চেনটা। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, এটা মোজলে বলেছিলেন এক্স-রে পরীক্ষার মাধ্যমে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এর অপশন কারেক্ট। খুব ইম্পর্টেন্ট নাম। 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে এটা আশা করতে পারো, আসতে পারে এই পয়েন্ট থেকে কোয়েশ্চেন। নিম্নের মধ্যে কোনটা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ? কোনটা বলেছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু? মানে ক্যালসিয়াম হয়ে যাবে সঠিক। বাকি NaCS মানে সিজিয়াম, পটাশিয়াম এগুলো ক্ষার ধাতু। ক্ষারীয় মৃত্তিকা বলেছে, সি অপশন হচ্ছে কারেক্ট অপশন। সুপার হ্যালোজেন ইম্পর্টেন্ট পয়েন্ট। ফ্লুরিনকে বলা হয় একাধিক যোজ্যতা সহ কয়েকটা বিশেষ ধর্মের অধিকারী মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। 39 সি অপশন কারেক্ট। 40টা কি দিয়েছি? আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগগুলো সাধারণ চাপ আর উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে।
লোহার উপর সোনার প্রলেপ, বার উপর প্রলেপ, যেটাই দাও দুটোই দিচ্ছি, এই দুটো পয়েন্টের থেকে একটা পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। ভালোভাবে তোমরা দেখবে এই পয়েন্টগুলো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিক পারপাস কিন্তু এই দুটো পয়েন্ট। তামা আর নিকেলের থেকে বেশি ইম্পর্টেন্ট যে এক্সাম্পলগুলো মাধ্যমিকের জন্য সোনা আর রূপোটা 2026 এর জন্য খুব খুব ভালোভাবে পয়েন্টটা দেখবে। প্রলেপ দিতে গেলে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটা কি? যদি সোনার প্রলেপ দিই, তড়িৎ বিশ্লেষ্য আমরা ইউজ করি পটাশিয়াম ওরোসায়ানাইড, এর সংকেতটাও ইম্পর্টেন্ট দেখে রাখবে। রূপোর জন্য ইউজ করি পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, এর সংকেত কি সেটাও তোমরা ভিডিও দেখার সাথে সাথে মনে করো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স রয়েছে। বি অপশন হলো কারেক্ট। এই পয়েন্টটাও মাধ্যমিক পারপাস খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। কি দিয়েছি কোয়েশ্চেনটা? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে কি কি জিনিস দেওয়া হয়? ভীষণ ভালোভাবে পয়েন্টটা দেখে রেখো। সঠিক অ্যান্সার হয়ে যাবে 20% অ্যালুমিনা, সংকেত Al2O3, 60% ক্রায়োলাইট, ক্রায়োলাইটের সংকেত হচ্ছে AlF3, 3NaF আর 20% ফ্লুওস্পার CaF2। এইটাই দিতে হয় অ্যালুমিনিয়াম নিষ্কাশন করবার জন্য। খুব ইম্পর্টেন্ট। অ্যালুমিনা থেকে কোয়েশ্চেন আসতে পারে সংকেতটা দিয়ে, ক্রায়োলাইট থেকে কোয়েশ্চেন আসতে পারে সংকেতটা দিয়ে, ফ্লুওস্পার থেকে কোয়েশ্চেন আসতে পারে সংকেতটা দিয়ে। এই কোয়েশ্চেনটা দুটো চ্যাপ্টারকে কভার করছে, সংকর ধাতু আকরিক চ্যাপ্টারটাকেও কভার করছে। তাই এইগুলো যতগুলো দিয়েছি প্রত্যেকটা সংকেতও ইম্পর্টেন্ট, আবার ইটসেলফ এই কোয়েশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট আসার চান্স রয়েছে। নেক্সট, ওলিয়ামের সংকেত কি? H2S2O7, বি অপশন হয়ে যাবে কারেক্ট। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। অসওয়াল্ড পদ্ধতি ইম্পর্টেন্ট 2026 এর জন্য। নেসলার দ্রবণ ইম্পর্টেন্ট মাধ্যমিক পারপাস, নেসলার দ্রবণের সংকেত দিয়ে দিয়েছি, মাধ্যমিক পারপাস ইম্পর্টেন্ট। K2 থার্ড ব্র্যাকেটে HgI4 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা দিয়ে অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়। যেখানে কি রঙের অধক্ষেপ আমরা পাবো? তামাটে বা বাদামি। তারপরের কোয়েশ্চেন, অসওয়াল্ড পদ্ধতি বললাম ইম্পর্টেন্ট। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি, দার্শনিক উল ZnO কে বলা হয়। থার্মিক পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, নিষ্কাশন করা যায়, লোহাও যায়, ক্রোমিয়ামও যায়, MnO যায়। সঠিক অ্যান্সার হয়ে যাবে সব 47। 48, মিথাইল অ্যামিনে উপস্থিত কার্যকরী মূলক, অ্যামিন হলো কার্যকরী মূলক, অ্যান্সার হয়ে যাবে ড্যাশ দিয়ে, মানে এটা বন্ড একটা NH2, এটা অ্যালডিহাইড, এটা হলো অ্যাসিড, এটা হাইড্রক্সিল গ্রুপ, OH যেটা থাকে, ফেনল। এলপিজির প্রধান উপাদান, এলপিজি থেকে কোয়েশ্চেন আসার চান্স মাধ্যমিকে খুব বেশি, সঠিক অ্যান্সার হবে বিউটেন। এইটাও ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাধ্যমিক পারপাস আসার চান্স রয়েছে। সোডিয়াম বাইকার্বনেট দ্বারা শনাক্তকরণ করা যায় অ্যাসিটিক অ্যাসিডকে, যেখান থেকে আমরা কি গ্যাস পাবো? কার্বন ডাইঅক্সাইড। দুটো পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। সঠিক অ্যান্সার 50টা হয়ে যাবে এই অপশন কারেক্ট। তাহলে আজকে আমি যতগুলো কোয়েশ্চেন 50টা দিয়েছি তোমাদের সঠিক অ্যান্সার বলে দিলাম। যতগুলো পয়েন্ট দিয়েছি প্রত্যেকটাই 2026 পারপাস ভীষণ ইম্পর্টেন্ট। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।